প্রতি বছর ২৬শে মার্চ দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করা হয়। সারা বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার আগরতলাস্থিত বাংলাদেশের সরকারি হাইকমিশনের উদ্যোগে এই দিনটি উদযাপন করা হয়। এদিন সকালে সরকারি হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সরকারি হাইকমিশনের সদস্যরা। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে। এরপর এই দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রপতির লিখিত বাণী পাঠ করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিব এবং মিশন প্রধান রেজওয়াল হক চৌধুরী, প্রথম সচিব আল আমিন সহ সরকারি হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা কর্মী এবং রাজ্যের বুদ্ধিজীবীরা। এদিনের এই কর্মসূচি সম্পর্কে সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর বিশেষ অবদানের কথা যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্মরণে রেখে এবং ভাব গম্ভীর পরিবেশে এদিনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই স্বাধীনতার যুদ্ধে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ নির্যাতিত মহিলা সহ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল অংশের মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিন উদযাপন করা হয়েছে। তাদেরকে আজ ২৬শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস ও মহান স্বাধীনতা দিবস। আমি আজকের এই দিনে আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে, বাংলাদেশ সহকারী হাই কমিশন এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে ত্রিপুরাবাসীর সকলকে জানাচ্ছি অভিনন্দন। আজকের মধ্য দিয়ে বাংলাদেশের 53 বছর স্বাধীনতার 53 বছর পূর্তি হলো এবং আজ ৫৪তম স্বাধীনতা দিবস ও বাংলাদেশের জাতীয় দিবস। এই দিবসটি সবসময় অত্যন্ত আনন্দের সাথে এবং মর্যাদার সাথে বাংলাদেশ সহ সারা বিশ্বে বাংলাদেশের দূতাবাস সমূহে আয়োজন করা হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।